দ্বিতীয় আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার দ্বিতীয় আয়াত চমৎকার ভাবে বর্ণনা করছেন। আয়াতটা বলার আগে আমরা একটা কথা বলি যে পৃথিবীর মধ্যে যত কিতাব বই রচনা করা হয়, লিখা হয়, সমস্ত বইয়ের শুরুতে লেখা হয় যে আমরা এই বইটা লিখছি, আমরা ভুলের ঊর্ধ্বে নয়, এখানে কোনো ভুল থাকতে পারে, অসংশোধিত জিনিস থাকতে পারে। যদি আপনাদের দৃষ্টিগোচর হয় কোনো ভুলের, তাহলে অবশ্যই আমাদেরকে অবগত করবেন, আমরা পরবর্তী সংস্করণে তা ঠিক করে নিব। এটা হলো দুনিয়ার কোন মানুষ, সে যত উচ্চ পদস্থ হোক, যত শিক্ষিত হোক না কেন, সে একটা বই লেখার পরে এই কথাটা অবশ্যই বলে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সত্তা, যিনি সমস্ত ভুল ত্রুটি দোষের ঊর্ধ্বে, এই আয়াতের প্রমাণ। যার কারণে তিনি এই কিতাব শুরু করার শুরুতেই বলতেছেন এটা এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ নেই, সংশয় নেই, কোনো কিছু নেই, সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে এই কিতাব। আল্লাহ বলতেছেন দালিকাল কিতাবু লা রাইবা ফিহ। আমরা একটু খেয়াল করি শব্দের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের প্রথম শব্দ আনছেন জালিকা। জালিকা আরবিতে হলো ইসমুল ইশারা, এমন শব্দ যে শব্দের মাধ্যমে ইঙ্গিত করা হয়। জালিকা অর্থ উহা, অর্থাৎ আরবিতে ইসমি ইশারা, কিছু ইসমি ইশারা আছে, হাজা, হাজিহি, দালিকা, তিলকা। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দালিকা শব্দটা ব্যবহার করছেন। কিছু ইসমি ইশারা আছে দূরবর্তী জিনিসকে বোঝানোর জন্য আসে, আর কিছু ইসমি ইশারা আছে নিকটবর্তী জিনিসকে বোঝানোর জন্য আসে। হাজা, হাজিহি নিকটবর্তী জিনিসকে বোঝানোর জন্য আসে, আর জালিকা তিলকা দূরবর্তী জিনিস বোঝানোর জন্য জালিকা তিলকা ব্যবহার হয়। আর এখানে একটু খেয়াল করেন, জালিকা অর্থ উহা, দূরবর্তী জিনিস এর দিকে ইঙ্গিত করা হয়েছে। অথচ কোরআন শরীফ দূরের কোনো জিনিস না, নিকটের জিনিস। এখানে মূলত যদি এমন হতো হাজাল কিতাবু লা রাইবা ফিহ, যেহেতু কোরআন নিকটের জিনিস, কিন্তু এখানে আল্লাহ তাআলা বলতেছেন জালিকাল কিতাবু, অর্থাৎ উহা এমন কিতাব। তো মুফাসসিরিনে কেরামগণ বলছেন যে জালিকা দূরবর্তী জিনিস বোঝানোর সাথে সাথে কখনো কখনো জিনিসের মহত্ব, বড়ত্ব বোঝানোর জন্য জালিকা শব্দ ব্যবহার হয়। অর্থাৎ এই জালিকা যেহেতু কোরআনের দিকে ইঙ্গিত করা হয়েছে, কোরআনের বড়ত্ব, মহত্ব, গুরুত্ব বোঝানোর জন্য এখানে দূরবর্তী ইসম ইশারা ব্যবহার করা হয়েছে। জালিকা অর্থ উহা, জালিকা আল কিতাবু, উহা এমন একটি কিতাব, লা রইবা, লা নফির শব্দ, অর্থাৎ নাবাচক, নেগেটিভ শব্দ, নাবাচক শব্দ। রয়বুন অর্থ হলো সন্দেহ, লা মানি না, রয়বুন মানি সংশয়, সন্দেহ। লা রইবা সংশয় নেই, সন্দেহ নেই। ফি হি, এখানে দুইটা শব্দ, ফি একটা শব্দ, হি আরেকটা ভিন্ন শব্দ। ফি হলো হরফুল জর, আর হি হলো জমির। একটু খেয়াল করেন, ফি হরফুল জর, এর অর্থ হলো মধ্যে। ফি মানে হলো তার, তার মধ্যে, তার মধ্যে মানে কার মধ্যে? কোরআনের মধ্যে। তাহলে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন দালিকাল কিতাবু, এটা এমন একটা কিতাব, লা রইবা, যাতে কোনো ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন একদম শুরু দেখি বলে দিলেন যে কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আলিফ লাম মিম এমন একটা আয়াত, যে আয়াতের তাফসীর, তরজমা শুধুমাত্র আল্লাহই জানেন, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। যালিকাল কিতাব, হুয়া এমন এক কিতাব, লা রাইবা ফিহি, যে কিতাবের মধ্যে কোনো সংশয়, সন্দেহের অবকাশ নেই। তো এই যে এমন একটা গুরুত্বপূর্ণ কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সংশয় নেই, সন্দেহ নেই, এই কিতাবকে কেন নাজিল করা হলো? আল্লাহ বলতেছেন এই কিতাবকে নাজিল করা হলো হুদাল লিল মুত্তাকিন। হুদা এর অর্থ হলো হেদায়েত, হুদা এর মানে কি? হেদায়েত। হেদায়েত লিল মুত্তাকিন, কাদের জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য। মুত্তাকি তাকওয়া থেকে আসছে। খেয়াল করেন যে মুত্তাকিন, তাকওয়া, তাকওয়া মানে হলো খোদাভীতি, যারা আল্লাহকে ভয় করে, যারা সব সময় আল্লাহ তাআলাকে ভয় করে, তাদের জন্য হেদায়েত। লা লিল মুত্তাকিন মূলত ছিল আল মুত্তাকিন, হুদাল আল মুত্তাকিন। এখানে লাম শব্দ যুক্ত করা হয়েছে, লাম হরফুল জর। হরফুল জর কি? হরফুল জর হলো এমন হরফ, যে হরফগুলো
শব্দের শুরুতে এসে শব্দের শেষে জের প্রদান করে, ইংরেজিতে যেগুলোকে প্রিপজিশন বলা হয়। তো এই হরফুল জর গুলো অনেক কারণে ব্যবহৃত হয়। এখানে লিল মুত্তাকিন লামটার জন্য হিসাবে ব্যবহার করা হয়েছে তালিল, কারণ লিল মুত্তাকিনদের জন্য, তাহলে লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য হেদায়েত। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চাচ্ছেন যে এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সংশয় সন্দেহের অবকাশ নেই। এই কিতাবটিকে নাজিল করা হয়েছে তাদের জন্য যারা রবকে ভয় করে। তো রবকে যারা ভয় করে তাদের জন্য নাজিল করা হয়েছে, আর যারা রবকে ভয় করে না তাদের জন্য নয় কি? কোরআন শরীফের অন্য আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি যে কোরআন শরীফ নাজিল করা হয়েছে সমগ্র বিশ্বের মানুষের জন্য হেদায়েত স্বরূপ, চাই সে মুমিন হোক অথবা মুমিন না হোক, সকলের হেদায়েত স্বরূপ। তো এখানে আল্লাহ তাআলা বলেন যে মুত্তাকিনদের হেদায়েত স্বরূপ। তো এখানে বিশেষ প্রকারের হেদায়েত, যে হেদায়েত মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। এখানে বিশেষ এক রকমের হেদায়েত বোঝানোর উদ্দেশ্য। তো কিন্তু বাস্তবতা হলো কোরআন শরীফ সমস্ত মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, কোরআন শরীফের সূরা বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করতে যাচ্ছেন মুত্তাকিন কারা, তাদের পরিচয় দিতে যাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রথমত আল্লাহ বললেন যে এই কিতাবকে নাজিল করা হয়েছে মুত্তাকিনদের হেদায়েতের জন্য। তো এরপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করছেন যে মুত্তাকিন কারা, তাদের পরিচয়, সংক্ষিপ্ত পরিচয়টা আল্লাহ তাআলা দিবেন যে তারা হলো মুত্তাকিন।